নমস্কার, ঘরে ও বাইরে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমে রীতিমতো বাইরে যেভাবে লু বইছে, এতে কিন্তু আমাদের সবারই শরীর এবং পেট ঠান্ডা রাখাটা খুবই দরকার। আজকের রেসিপি সামার স্পেশাল গন্ধরাজ ঘোল। এই ঘোল আপনারা বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন। পুরো রেসিপিটি জানতে পুরো ভিডিওটির সাথে থাকার অনুরোধ রইল এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। গন্ধরাজ ঘোল বানানোর জন্য প্রথমেই আমি একটি মিক্সিং বলে 300 গ্রাম টক দইয়ের ব্যবহার করেছি। আমি এখানে ঘরে পাতা টক দইয়ের ব্যবহার করেছি, আপনারা চাইলে বাইরের কেনা টক দইয়েরও ব্যবহার করতে পারেন। পরিমাণ মতন বিট লবণ এবং স্বাদের জন্য এখানে আমি 1 চামচ চিনির ব্যবহার করলাম। আপনারা চাইলে চিনির ব্যবহার করতেও পারেন, আবার নাও করতে পারেন। কিছুটা পরিমাণ আইস কিউব দিয়ে একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মিক্স করে নেব। যত ভালোভাবে মিক্স করব ততই কিন্তু ঘোলের স্বাদ ভালো আসবে। 1 থেকে 1.5 মিনিট ভালোভাবে মিক্স করার পর আমি এখানে 300 ml ঠান্ডা জলের ব্যবহার করলাম। দইয়ের পরিমাণ যতটা হবে জলের পরিমাণও কিন্তু ঠিক ততটাই হবে। ওপর থেকে একটি গন্ধরাজ লেবুর অর্ধেক অংশ আমি দিয়ে দিলাম। তারপর একটি ব্লেন্ডারের সাহায্যে 3 থেকে 4 মিনিট আমি ভালোভাবে মিক্স করব। দেখতেই পাচ্ছেন একটি ফেনা তৈরি হচ্ছে। এই ফেনা যত বৃদ্ধি পাবে ততই কিন্তু ঘোলের স্বাদও বৃদ্ধি পাবে। এইভাবে একবার এই ঘোল বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ করলাম। প্লিজ আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে এবং এই ঘোল আপনাদের পেট এবং শরীর দুটোই ঠান্ডা রাখবে। আর এই গরমের জন্য কিন্তু এই ঘোল একেবারে একটি উপযোগী রেসিপি। এখানে আমার ঘোল ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফেনাও উঠেছে। এবারে আমি একটি গ্লাসে ঘোলটি পরিবেশন করব। ওপর থেকে পরিমাণ মতন আইস কিউব ও গন্ধরাজ লেবুর জেস্ট দিয়ে দেব। এখানে একটা কথা মাথায় রাখবেন, গন্ধরাজ লেবুর যাতে সাদা অংশটা না পড়ে যায়। সাদা অংশ পড়ে গেলেই কিন্তু ঘোলের স্বাদ তেতো হয়ে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।